অনেক দিন আগে এক দেশে খুব নাম করা বড় একজন চোর ছিল। চুরি শিল্পে সে খুব নাম করেছিল। সব থেকে বড় কথা, যদিও সবাই জানতো যে সে একজন চোর, কিন্তু কোনোদিন সে চুরি করতে গিয়ে ধরা পড়ে। রাজার কাছেও তার খবর পৌঁছে গিয়েছিল। রাজা তাকে একবার দরবারে ডেকে সম্মান জানিয়ে বলেছিলেন, পৃথিবীর সবাই জানে, এমনকি আমরাও জানি তুমি চোর। তবে তোমার শিল্প এতটাই নিপুণ, এতটাই আশ্চর্যজনক যে তোমাকে কেউ কখনো ধরতে পারেনি। তাই তোমাকে আজ থেকে চোর শিরোমণি উপাধি দেওয়া হলো। কালের নিয়মে চোরের বয়স বাড়ছিল, আর বাবা বৃদ্ধ হচ্ছে দেখে একদিন তার ছেলে বলল, তোমার বয়স হয়ে গেছে, এবার আমাকে তোমার শিল্প শেখাও। চোর তার ছেলেকে বলল, তুমি যদি এই শিল্প শিখতে চাও তাহলে আমি নিশ্চয়ই শিখিয়ে দেব। কাল রাতে আমার সাথে তুমি প্রথমবারের জন্য শিখতে বেরোবে। পরের দিন রাতে চোর তার ছেলেকে নিয়ে বেরোলো চুরি করতে। যে বাড়িতে চুরি করবে বলে ভেবেছিল, সেই বাড়ির বাইরে থেকে ঘরের ভেতরে ঢোকার জন্য দরকার ছিল বাড়ির বাইরে থেকে ঘরের ভেতর পর্যন্ত একটা গর্ত কাটার। তখনকার দিনে যাকে বলা হতো শীত কাটা। চোরটি শীত কাটার জন্য তৈরি হলো। ছেলেটা বাবার পাশে দাঁড়িয়ে শীত কাটা দেখছিল। তার বাবা এমন একাগ্রতার সাথে গর্তটা তৈরি করছিল, যেভাবে কোনো চিত্রশিল্পী ছবি আঁকে বা কোনো ভাস্কর একটা প্রতিমা তৈরি করে, অথবা কোনো ভক্ত মন্দিরে যেভাবে পুজো করে সেইভাবেই তপস্যায় মগ্ন তার বাবা। ছেলেটি ভাবলো এই জন্যই তার বাবা কোনো সাধারণ চোর নয়, নাম করা একজন চোর, চোরেদের ওস্তাদ। একই শীতকাল, তার উপরে মাঝরাত। ছেলেটা ঠক ঠক করে ঠান্ডায় কাঁপছিল। এছাড়াও উত্তেজনায় তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা জলের স্রোত বয়ে যাচ্ছিল। সে ভয়ের চোটে চারিদিকে তাকালেও তার বাবা কিন্তু নিজের কাজে এতটাই মগ্ন ছিল যে একবারও চোখ তুলে এদিক ওদিক না তাকিয়ে নিজের কাজ করে যেতে লাগলো। শীত কাটা শেষ হলে বাবা ছেলেকে নিয়ে ঘরের ভেতরে গেল। ঘরে ঢোকার পরে ছেলেটার হাত পা আরো কাঁপতে লাগলো। ছেলেটার মনে হচ্ছিল এরকম ভয় সে জীবনেও পায়নি। কিন্তু তার বাবা এতটাই স্বাভাবিক ছিল যেন মনে হচ্ছিল নিজের ঘরের ভেতরেই সে হাঁটছে। ছেলেকে ঘরের ভেতরে নিয়ে যাওয়ার পর একটা বিরাট বড় আলমারির তালা খুলে ছেলেটাকে বলল, তুমি আলমারিটার ভেতরে যাও, দেখো তো কি আছে। ছেলেটা আলমারির ভেতরে ঢোকার পরে দেখলো আলমারিতে মূল্যবান জামা কাপড় রয়েছে, আছে হিরে জহরতের গয়না। কিন্তু ছেলেটা আলমারির ভেতরে যেতেই তার বাবা আলমারিতে তালা বন্ধ করে চাবিটা নিজের জামার পকেটে রাখল। ছেলেটা রয়ে গেল আলমারির ভেতরে। এরপর ছেলেটার বাবা ঘর থেকে বাইরে বেরিয়ে নিজেই চোর চোর বলে বিকট আওয়াজ করে দৌড়তে শুরু করলো নিজের বাড়ির দিকে। এদিকে চোর চোর আওয়াজ শুনে বাড়ির লোকজনের সাথে প্রতিবেশীরাও জেগে উঠল। ছেলেটা তখন বন্ধ আলমারির ভেতরে বসে সব শুনতে পাচ্ছিল। সে ভাবছিল, এটা কি ধরনের শেখানো? এটা তো শেখানোর বদলে মেরে ফেলার চেষ্টা। আলমারি তালা বন্ধ, চাবিটাও তার বাবার কাছে। আলমারি থেকে বাইরে বেরোনোর কোনো উপায়ই ছিল না ছেলেটার। এদিকে ঘরের বাইরে লোকজনের আনাগোনা বাড়ছিল। যেখানে শীত কাটা হয়েছিল সেই গর্তের কাছে দাঁড়িয়ে সবাই চোরেদের বিষয়েই আলোচনা করছিল। চোরেদের পায়ের ছাপ খুঁজছিল। চোর কোথায় কোথায় লুকোতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করছিল। এদিকে ছেলেটা যে ঘরে আলমারিতে বন্ধ ছিল, সেই ঘরের ভেতর বাড়িরই একজন মহিলা হাতে একটা প্রদীপ নিয়ে হাজির হলো চোর ওই ঘরে লুকিয়ে আছে কিনা দেখতে। ছেলেটা বুঝতে পারছিল না কি করবে। কোনো কিছুই মাথায় আসছিল না, বুদ্ধিও কাজ করছিল না। কারণ কোনো কাজের ক্ষেত্রে আমাদের জ্ঞান তখনই কাজ করে যখন কাজটা বা কাজ করার পদ্ধতিটা আমাদের কাছে সুপরিচিত বা আমরা আগে সেই কাজটা করেছি। এই ঘটনা ছেলেটার কাছে এতটাই নতুন, এই অবস্থায় কি করতে হবে সে সম্পর্কে কখনো সে শোনেনি বা আগে কখনো চুরিও করেনি। ছেলেটা কিছুই বুঝতে পারছিল না।
কোনো রকমেই বুদ্ধি প্রয়োগের কোনো উপায় ছিল না। ছেলেটার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যেভাবেই হোক তাকে আলমারি থেকে বেরোতেই হবে। আলমারিতে আটকে থাকলে ধরা পড়ে যেতেই হবে, কিন্তু কোনোভাবেই ধরা পড়া যাবে না। ধরা পড়ে গেলে প্রাণে বাঁচা কঠিন হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যেখানে আমাদের বুদ্ধি অকেজো হয়ে যায়, সেখানে আমাদের অন্তরের চেতনা জেগে ওঠে। একইভাবে হঠাৎ যেন কোনো একটা শক্তি ছেলেটার ভেতরে জেগে উঠল। ইঁদুর কাপড় কাটলে যেমন আওয়াজ হয়, ছেলেটা আলমারির ভেতর থেকে ঠিক সেই রকম আওয়াজ শুরু করলো। জীবনে কখনো এরকম করেনি সে। নিজেই নিজের দক্ষতায় অবাক হয়ে গেল। মহিলাটি চাবি দিয়ে আলমারির দরজা খুলে প্রদীপটা দিয়ে আলমারির ভেতরে ইঁদুর কোথায় আছে সেটা দেখার চেষ্টা করছিল। আলমারির ভেতরে উকি দিতেই ছেলেটা প্রদীপটা ফু দিয়ে নিভিয়ে দিল। তারপর মহিলাটাকে ধাক্কা দিয়ে ঘরে কেটে রাখা শীত দিয়ে বাইরে বেরিয়ে প্রাণপণে দৌড়তে লাগলো। এদিকে মহিলাটার চিৎকার, ছেলেটার পালানো, সব মিলিয়ে বিরাট শোরগোল শুরু হয়ে গেল। পুরো পাড়ার লোক জেগে উঠল। বেশ কয়েকজন ছেলেটাকে অনুসরণ করলো। ছেলেটা পালাচ্ছিল। সে তার এত বড় বয়সে কখনো এভাবে দৌড়য়নি। সে বুঝতে পারছিল না যে সে নিজেই দৌড়চ্ছে নাকি অন্য কেউ তাকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। দৌড়তে দৌড়তে সামনে একটা কুয়ো দেখে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে একটা বড় পাথর কুড়িয়ে কুয়োতে ফেলে দিল। কুয়োতে পাথর পড়ার আওয়াজ শুনে যারা ছেলেটাকে তাড়া করছিল তারা কুয়োর কাছে জড়ো হলো। তারা ভাবলো চোর নিশ্চয়ই কুয়োতে ঝাঁপ দিয়েছে। ছেলেটা নিজেই যে এ কাজ করেছে সেটা তার বিশ্বাস হচ্ছিল না। তার মনে হচ্ছিল অন্য কেউ কুয়োতে পাথর ফেলেছে। এরপর একটা গাছের আড়ালে দাঁড়িয়ে খানিকটা বিশ্রাম নিয়ে সে বাড়ি চলে গেল। বাড়ি ফিরে ভাবলো এখনই বাবাকে জিজ্ঞাসা করতে হবে এটা কি ধরনের শেখানো। বাড়ির ভেতরে গিয়ে সে অবাক হয়ে দেখলো তার বাবা নাক ডেকে কম্বল মুড়ি দিয়ে আরামে ঘুমোচ্ছে। সে বাবার গা থেকে কম্বল টেনে বলল, এটা কি হলো? তুমি কি আমাকে মারতে চেয়েছিলে? বাবা ছেলেকে দেখে ঠান্ডা গলায় বলল, ওহ তুমি এসে গেছো, তার মানে তুমি সব শিখে গেছো। তোমার কথার সব উত্তর কাল সকালে দেব। ছেলেটা বলল, না তুমিই তো বলেছিলে আজ আমাকে শেখাবে, আজই তোমায় আমাকে শেখাতে হবে। বাবা এবার বললেন, বললাম যে তুমি শিখে গেছো, তোমাকে এখন আর কিচ্ছু শেখানোর দরকার নেই। ছেলেটা তখন বলল, কি শিখলাম সে বিষয়ে তো কিছু বলো, আমাকে কিছু জিজ্ঞাসা করো, তা না হলে আমি ঘুমোতে পারবো না। এরপর বাবাকে ছেলে সব খুলে বলল কি কি ঘটেছে, সে কিভাবে বাড়ি ফিরে আসতে পেরেছে। বাবা সব শুনে বলল, তাই তো আমি চেয়েছিলাম তুমি নিজেই নিজের চেতনাকে কাজে লাগিয়ে ওই বিপদ থেকে বেরিয়ে এসো। এটা না করলে তোমার ভয় জীবনেও কমতো না, তোমার ধৈর্য বাড়তো না, তুমি স্বাবলম্বী হতে পারতে না। আমি তোমার বাবা হিসেবে বেশ বুঝতে পারছি তোমার ভেতর শিল্প জ্ঞান আছে। আজ রাতে তুমি শিল্প জেনে এসেছো, এটা কখনো শেখানো যায় না, কিন্তু তুমি আমার ছেলে, তোমার শরীরে আমার রক্ত বইছে, তুমি শিল্পের গোপনীয়তা জেনে গেছো। এছাড়াও জেনে রেখো, চোর যদি বেশি বুদ্ধি খাটায় তাহলে তার মাথায় এত বুদ্ধি আসে যে সে ফাঁদে পড়বেই পড়বে। যেখানে প্রয়োজন সেখানে তোমাকে তোমার বুদ্ধি ত্যাগ করতে হবে, কারণ প্রতিটা কাজই নতুন। প্রতিবারই নতুন পদ্ধতিতে চুরি করা হয়। চুরি করার জন্য প্রতিটা ঘরও নতুন। পুরনো অভিজ্ঞতা এখানে কাজ করে না। বেশি বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে সমস্যায় পড়ে। তাই সব সময় সেখানে তোমার নিজের অন্তরের চেতনা নিয়ে চলতে হবে। জেন রহস্যবাদীরা এই গল্পটি সম্বন্ধে বলে, ধ্যান করার ক্ষেত্রেও দেখা যায় ধ্যান শিল্পটি গল্পে বলা বুদ্ধি প্রয়োগ করার মতো, যেখানে বুদ্ধির থেকেও সচেতনতা বেশি প্রয়োজন হয়। এছাড়াও যেখানে ভয় থাকে সেখানে সচেতনতা অবশ্যই থাকতে হবে, কারণ যেখানে বিপদ সেখানেই জেগে ওঠা দরকার। যেহেতু যেখানে বিপদ সেখানে চিন্তা আপনা থেকেই থেমে যায়। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।